ভিজিবিলিটি পুরো জিরো। বন্ধুরা দূরে কিন্তু হাতি দেখতে পাচ্ছি। জলদাপাড়া ন্যাশনাল পার্ক। দেখো বন্ধুরা, দেখো ভালো করে দেখো, এটা কিন্তু ভুটান বর্ডার। বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে নতুন বছর 2024 নতুন একটা রাইড নিয়ে। তো রাইড শুরু করার আগে সবার ফার্স্টে তোমাদেরকে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ারে তোমরা নতুন বছর তোমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, তোমাদের লাইফে যা যা ইচ্ছা তোমরা সব কিছু করতে পারো, তার সাথে আমিও করতে পারি, আর তোমরা ভালো থাকো তার সাথে আমিও ভালো থাকতে পারি। তো নতুন রাইড শুরু করার আগে যেমন আমি করে থাকি যে ঠাকুরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ নিয়ে এই রাইড স্টার্ট করছি। এখান থেকে আমার যেটা আজকের যেটা ডেস্টিনেশন, তার আগে সবাইকে বলে রাখি এখন টাইম কিন্তু এই যে দেখা যাচ্ছে মানডে জানুয়ারি 11:10 টাইম, তোমরা দেখতেই পাচ্ছ মোবাইলে। যাচ্ছি কোথায়? ডুয়ার্স, আবার নর্থ বেঙ্গল। তো আমার যে গ্রিন হেভেন হোমস্টে যেটা ডুয়ার্সে আমার বুক করা আছে, সেটা ঠিক এই জায়গা থেকে আমার বাড়ির লোকেশান থেকে 685 কিলোমিটার 15 ঘন্টা 27 মিনিট দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা আমি করছি সোলো রাইড। অ্যাকচুয়ালি সোলো রাইড ছিল না, আমাদের রাইড প্ল্যান ছিল আলাদা, কিন্তু বেশ কিছু যা আমাদের 1-2 দিন ডিলে হওয়ার জন্যে আমি বেরিয়ে গেলাম, কারণ আমার হাতে সময় নেই বলে। চলো রাস্তায় দেখা হচ্ছে। আমি আমার চিতাকে নিয়ে, আমার হিমুকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম আবার। তো চলো স্টার্ট করি। বন্ধুরা দেখো কি সুন্দর সাজিয়েছে এটা শ্রীভূমির এখানে, দুর্গাপূজার লাইটিংয়ের মতো মনে হচ্ছে। নর্মালি শ্রীভূমির ঠাকুর নিয়ে তো সবাই জানে কতটা জমজমাট একটা বড় পুজো হয়। চলে এলাম বারাসাত, এবার যাব হচ্ছে বাদিকে। এরকমই NH-34 ধরে সোজা আমাদেরকে যেতে লাগবে। সিগনাল, এই রাত দুপুরে সিগনাল আর ভালো লাগে না। কটা বাজে? টাইমিং এখন 12:12 টাইমিং। মোটামুটি প্রথম 1 ঘন্টায় বাইক চালালাম 38 কিলোমিটার। ভালোই আসছি, গাড়ি মোটামুটি 70-80 এরকমই স্পিডেই এলাম। বন্ধুরা ফগ দেখো, ফগ। এখনো অব্দি আমি কৃষ্ণনগরে ঢুকতে পারিনি, তার আগে ফগ দেখো। ঠান্ডা, জমিয়ে ঠান্ডা লাগছে বন্ধুরা, মানে কি বলবো, মাঝে মাঝে কাঁপছি রীতিমতো এত কিছু পড়ার পরেও। রাস্তাঘাট অনেক রেডি হয়ে গেছে, আর কিছু দিনের মধ্যে হয়তো পুরো NH-34 পুরো কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা এই মুহূর্তে ভিজিবিলিটি পুরো জিরো। জানি না ক্যামেরায় তোমরা কি দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি আমি খালি চোখে দেখছি বা আমি চালাচ্ছি। এই মুহূর্তে ভিজিবিলিটি পুরো জিরো। টোটালি এই দুটো লাইন দেখে চালাচ্ছি আর এখানে ম্যাপ দেখে চালাচ্ছি, আর আইডিয়া করতে পারছি যে কতটা ডিপ ফগ আছে আর কিরমভাবে কোথায় কি প্যাঁচ আসছে, সেই প্যাঁচ মতো স্লোলি বাইক চালাচ্ছি, এটুকু বলতে পারি। বিশাল ফগ, বিশাল। কোনো রকমের জলদিবাজি নয়, একদম কুল ঠান্ডা কুল হিসাবেই আমি চালাই। সামনে পুরো ডিপ ফগ, পুরো একবার দেখো পুরো অরেঞ্জ হয়ে আছে।
শোল এটা, কিছু দেখতে পাচ্ছ? কিছু দেখা যাচ্ছে? কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ অবস্থা কি? মানে কি মারাত্মক ফগ। অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। বন্ধুরা এখন টাইম কিন্তু সকাল 6:30, কিন্তু একবার তুমি দেখো নর্থ বেঙ্গলের ওয়েদার, পুরো কুয়াশায় ঢাকা এখনো অব্দি। চলে এলাম ইসলামপুর বাইপাস, আর এই হচ্ছে বর্তমান ওয়েদার পরিস্থিতি। এখন ঘড়ির কাঁটাতে টাইম 10টা 15। মোটামুটি আমি তাহলে গাড়ি চালাচ্ছি টানা 11 ঘন্টা। গাড়ি চলেছে 514 কিলোমিটার। যদি ওয়েদারটা খুব ভালো থাকতো, ঝলমলে রোদ থাকতো, আকাশ পরিষ্কার থাকতো, এই জায়গাটা সত্যি বলছি একটা অসাধারণ লাগতো। আমার ফাইনাল ডেস্টিনেশন চিলেপাতা ডুয়ার্সে, ওখানেই স্টে করব। ওখানেই অ্যাকচুয়ালি আমি থাকবো 3 দিন। ওখান থেকেই আমি সাইট সিন করবো আর তোমাদেরকেও দেখাবো। খুব ভালো একটা ভিডিও আনতে চলেছি ডুয়ার্সের এই 3 দিনের সফরের। তোমরা দেখো প্রত্যেকটা এপিসোড, আশা করছি তোমাদের ভালো লাগবে, যেমন তোমাদের সাতকোশিয়া ভালো লেগেছিল। কিন্তু মাথায় রাখবে এই রাইডটায় আমি কিন্তু একা, টোটালি সোলো রাইড। তো চলো, আমাকে মনে হচ্ছে ডান দিকের এটাই যেতে হবে, কারণ ম্যাপও তাই দেখাচ্ছে। মানে এর আগে যতবার আমি এসছি পাহাড়ের জন্যে, নর্মালি শিলিগুড়ির দিক থেকেই ঢুকেছি, গ্যাংটক বা ওয়েস্ট সিকিম, তো সেটা আমি চলে গেছিলাম বাগডোগরা হয়ে এই সাইডটা। আর এখন এই ফুলবাড়ি জলপাইগুড়ির দিকে এই ব্রিজটা ঢুকে গেলাম। মানে এটা ফার্স্ট টাইম আমার এই সাইডে যাওয়া। তো মোটামুটি এটা আমার কাছে অচেনা রাস্তা, নতুন রাস্তা আছে, তো দেখবো, খুব ভালো লাগবে। সিঙ্গেল আছি তো বোর হব না, ভালো লাগছে যথেষ্ট। আমি এনজয় করে আমি এসছি সারা রাত্রির গাড়ি চালিয়ে। আর তোমরা তো দেখেই নিয়েছো কি হারে ফগ ছিল। ফগের জন্যে একটু চালাতে একটু স্লো করে চালাতে হয়েছে, তা নাহলে অনেক আগেই হয়তো এই জায়গাগুলো কভার করে নিতে পারতাম। রাস্তাটা একবার দেখো, অসাধারণ রাস্তা, ফাঁকা রাস্তা, গাড়ি সেরকম নেই। সিরিয়াসলি বলছি, দারুণ। এইসব রাস্তায় তো বাইক চালাতে লাগে, ব্যাপক লাগছে, ব্যাপক। আর এই যে রাস্তাটা যেটা ধরলাম আমি, এই রাস্তা ধরে টোটালি গুয়াহাটি, আসাম, আলিপুর দুয়ার, কুচবিহার সবই যাওয়া যায়, কারণ বোর্ডে লেখা দেখলাম। মানে যেমন একটা রাস্তা সেবক হয়ে ঢুকছে, সেবকের সাইড থেকে কর্নেশন ব্রিজ ক্রস করে, আর একটা হচ্ছে এই পাশ থেকে জলপাইগুড়ি, অ্যাকচুয়াল জলপাইগুড়ি। এটা কি ভাই? এয়ার ইন্ডিয়া। আচ্ছা, এয়ার ইন্ডিয়ার এই বডিটা ট্রলারে করে নিয়ে এসছে, আর লোকে সব এসে দেখছে এই জায়গাটায়। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি একটা জিনিস তোমায় বলতে পারি, এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি না ফিল নিয়ে বাইক চালাচ্ছি। প্রকৃতির ফিল নিচ্ছি, আমি রাস্তার ফিল নিচ্ছি, মানে সব মিলেমিশে একটা অসাধারণ আজকে আমার ডে 1 চলছে। 270 মিটার পর যেতে হবে লেফট। দেখতে দেখতে যাই, এইটা হবে, এইটা এইটা এইটা। আচ্ছা, এবারে ঢুকে যাচ্ছি এরম জায়গা থেকে এরম জায়গায়, মানে জঙ্গলের মধ্যে।
আবার জঙ্গল। ইয়েস, আবার আমি বন্ধুরা জঙ্গলে হাজির। এবার ডুয়ার্স, আগে ছিল সাতকোশিয়া, এবার হচ্ছে ডুয়ার্স সফর। আস্তে আস্তে করে গন্তব্যে চলে আসছি। টোটাল আমার টাইম লাগলো 15 ঘন্টা। যখন আমি বেরিয়েছিলাম 15.5 না 16 ঘন্টা টাইম দেখিয়েছিল, কিন্তু তারপরেও যা ফগ পেয়েছি, তো কি বলবো আর। যদি ফগ না থাকতো তো মেবি হতে পারে আরো 2 ঘন্টা আগেই আমি ঢুকে যেতাম। তো আমি একদম সেফলি এসছি, কোনো রিস্ক নিইনি, ঝুঁকি নিইনি, একদম আরামসে এসছি। এই তো এটা গ্রিন হেভেন হোম স্টে, চলে এলাম। এখানটা রাখি। তো বন্ধুরা আগে ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে ফের তোমাদের সাথে দেখা করছি। ও এটা আমার রুম, বাহ, এখানটায় বসে বেশ ভালো। এখানে একা বাদ দিয়ে দলগত এলে, মানে আমাদের অনেক বড় দল আছে, তো সবাই একসাথে এলে ভাবছো ভালো। হ্যাঁ, কারণ দল ছাড়া ভালো লাগবে না। তাও ঠিক আছে। তো ট্রি হাউসে ওঠে কেউ? এই হচ্ছে আমাকে রুম দেওয়া, রুম ফেয়ার 1500 টাকা করে পার ডে। দাঁড়াও তোমাদের সাথে পরে কথা লাগে, ফ্রেশ হয়ে। তো তো বন্ধুরা চলে এলাম, দেখে নিলে। তো সবার ফার্স্টে করি পেট পুজো, কারণ বহুত জোর খিদে পেয়েছে আর টাইম হচ্ছে 2:30। নর্মাল জাস্ট হাত মুখ ধুয়েছি, আগে খেয়ে নিই, খাওয়ার পরে ভালো করে স্নান করে ফ্রেশ হবো, কারণ এরপরে আর খেতে ইচ্ছা করবে না, খিদেটা মরে যাবে। তারপর দেখাবো ওই জায়গাগুলো কীরকম কী জায়গা আছে সব কিছু। চলো। তো বন্ধুরা দেখলে কীভাবে আমি আজকে কলকাতা থেকে এলাম হচ্ছে চিলাপাতায়। তো চলো, যে আমি হোমস্টেতে রয়েছি গ্রিন হেভেন হোমস্টে, তো ওটা একবার তোমাদেরকে দেখাই কীরকম কি দেখতে। এই হচ্ছে মেন গেট, লেখা আছে গ্রিন হেভেন হোমস্টে চিলাপাতা। চলো ভেতরে নিয়ে যাই। খুব সুন্দর একটা হোমস্টে, একটা পুরো একদম নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে, একদম শান্ত পরিবেশ। দূর থেকে দেখো কত সুন্দর লাগছে, দেখো একবার। এখানে বসে আড্ডা মারার জায়গা, ওখানেও বসে আড্ডা মারার জায়গা। একটা ছোট্ট একটা ট্রি হাউস। অ্যাকচুয়ালি ট্রি হাউসটার কারণ হচ্ছে এখানে প্রচুর হাতি উপদ্রব আছে,
তো হাতি তাড়ানোর জন্য কিন্তু ওরা ওখান থেকে কি বোম মারে, হ্যাঁ কি করে বোম মারে হাতি আসলে, হ্যাঁ হাতি তাড়ানোর জন্য বোম মারে ওরা। তো তারপরে হাতিগুলো চলে যায়? হ্যাঁ তখন চলে যায়। আর বোম না মারলে এই যে আপনার বেগুন আলু এগুলো খেয়ে নেয়। আচ্ছা, তখন চাষিরা বোম ফাটায়, বোম ফাটালে চলে যায়। আর এক দলে দলে কত হাতি আসে? হ্যাঁ 40-50টা এক গাদা আসে। আচ্ছা 40-50টা মিনিমাম। আর একটা সাইজ একটাতে তো ওভারে বাবা অনেক বড় বড় আছে, বেবি আছে, সবকিছু মিলে আসে। মানে পুরো ফ্যামিলি সমেত বেরোয়? ফ্যামিলি চলে আসে, মানে যখন বেরোবে ওরা ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোবে বাইরে। তো অ্যাকচুয়াল কারণ আছে, জঙ্গলটা হচ্ছে ওটাই চিলাপাতা ফরেস্ট আর ডিপ ফরেস্ট কোর এরিয়া একদম। তো এখানে একটা ছোট একটা পুকুর টাইপের করা, কিন্তু পুকুরে জল নেই তো? জল ছিল? আচ্ছা মাগুর মাছ চাষ হতো তো? আর তোমরা তো এখানে তো যা কিছু খাওয়া দাওয়া দাও আমাদেরকে, সবই তো তোমাদের তো চাষে? হ্যাঁ চাষেরই তো, তার জন্য একদম ফ্রেশ খাচ্ছি। একদম ফ্রেশ, শরীর খারাপের কোনো অসুবিধা না, এটার কোনো চান্সই নেই। বাহ, এর থেকে আর কি ভালো হতে পারে? এই দেখো ট্রি হাউসটা দেখো, ময়ূর ডাকতেছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ময়ূর ডাকছে। হ্যাঁ ময়ূর ডাকছে। এই যে ট্রি হাউস এরা বলছিলাম, মানে বন্ধুরা সিরিয়াসলি বলছি, এখানে এলে এত সুন্দর লাগবে। মানে ময়ূরের ডাক পাবেন, বাকি তো পাখি তো নানা রকমের পাখি তো আছেই, ডাক তো আছে, কিন্তু ময়ূরের ডাক তো সবাই কম বেশি জানে। তো একদম কাছে এরকম জায়গায় ঘোরাঘুরি করে। এখন আমার কপাল খারাপ, আমি দেখাতে পারছি না, কিন্তু এটুকু বললাম, আমরা যখন যারা বাইরে থেকে ঘুরতে আসি আমরা কি চাই, একটু নিরিবিলির মধ্যে 1-2 দিন কাটাবো, শান্ত পরিবেশের মধ্যে থাকবো, প্রকৃতিকে দেখবো, তাকে উপভোগ করবো 2 চোখ দিয়ে, এর বাইরে তো কিছু না। তো আদর্শ জায়গা চিলাপাতার গ্রিন হেভেন হোমস্টে, অবশ্যই আসুন। তো চলো একবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধুরা, আমি যে রুমটায় রয়েছি সেই রুমটাও কীরকম দেখিয়ে দিচ্ছি, চলো। হচ্ছে রুম, এটা আমি নিয়েছি। এখানে বেসিন দেওয়া আছে একটা, আর এই হচ্ছে টয়লেট। আচ্ছা একটা জিনিস বলে রাখি, হয়তো ভিডিও দেখে অনেকে ভাববে যে এখানে গিজার নেই তো কি করে আমরা থাকবো, কিন্তু এটা ভুল ধারণা। এটা সোলার সিস্টেম করা আছে। তো সোলার সিস্টেম করা আছে, গরম জল আপনি কল খুলবেন, গরম জল অটোমেটিক পড়বে। এর জন্য আপনাকে কোনো কিছু গিজার চালিয়ে করতে লাগবে না, কারণ অনেকে গিজারে কী হয় ইউজ টু নেয়, তো ভুলভাল সুইচ ফুইচ লাগিয়ে পরে বলে ঠান্ডা হচ্ছে না, তো তার থেকে ঝামেলায় মিটিয়ে দিয়েছে সোলার সিস্টেম করে। তো চলো এবারে দেখাবো যেখানে খাওয়া দাওয়া হয় সেই জায়গাটায়। বন্ধুরা আমি 2 তারিখে যেহেতু চেক ইন করলাম, তো তার জন্য এখানে ট্যুরিস্ট এই মুহূর্তে নেই, কারণ এরা যা ছিল 30-31 তারিখ এসছে, 2 তারিখ সকালবেলাতে সব পেরিয়ে চলে গেছে, ওর জন্য পুরো ফাঁকা। হ্যাঁ আমি হয়তো সবার সাথে একটু আলাপ কিছু করতে পারলাম না, কিন্তু আমাকে আমার মতো একা থাকতে লাগবে। বোন ভাইরা আছে, কোনো অসুবিধা নেই, কারণ একাই ঘুরছি, একাই বেরিয়েছি এবারের ট্রিপে, তো তাতে নিয়ে কোনো সমস্যা নেই, নতুন এক্সপিরিয়েন্স। চলো এই হচ্ছে ডাইনিং। রান্না করি খুব ভালো। দাদু খুব ভালো রান্না করে? হ্যাঁ দাদু বাস ওরকম দেখছি। এটা হচ্ছে ডাইনিং, তারপর হচ্ছে খাওয়ার জায়গা, এটা হচ্ছে কিচেন, কিচেন। আমি শুনেছি ইনি নাকি খুব ভালো রান্না করেন, আজকে আমার প্রথম দিন, তো আগে খাবো তারপর আমি বলবো যে কীরকম কী রান্না, লাস্ট দিনকে বলে যাব, ঠিক আছে? তো চলো এই ছিল হচ্ছে চিলাপাতা গ্রিন হেভেন হোমস্টের পুরো একদম হোমস্টেটা কীরকম কী দেখালাম। তো তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, ভালো লেগেছে, এনজয় করেছো, তো প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে? চলো কীভাবে কলকাতা থেকে আমি চিলাপাতা এলাম, তার সাথে কী কী দেখলাম আর তোমাদেরকেও কী দেখালাম। তো টোটাল আমার 15 ঘন্টা টাইম লেগেছে, পুরো 700 কিলোমিটার। মানে গতকালকে আমি বেরিয়েছিলাম 11:10, এখানে ঢুকলাম ওই 2:05 এরকম হবে, তো মোটামুটি 15 ঘন্টা। দারুণ রাইডটাকে এনজয় করেছি, প্রচুর রাস্তায় ফগ পেয়েছি, সেগুলো তোমাদেরকে তুলে ধরেছি। মোটামুটি রাইড একদম পারফেক্ট ছিল। তো ডে 1 শেষ করতে চলেছি, তো ডে 2, ডে 3, ডে 4 নিয়ে আমি আসবো।
খুব ভালো ঘুরবো, খুব ভালো অ্যাডভেঞ্চার থাকবে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে। তো নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব। তো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, প্রত্যেকটা ভিডিও কিন্তু স্কিপ করে দেবে, আর প্লিজ পুরোটাই দেখো, ঠিক আছে? তো চলো, ডে 1 শেষ করছি এখানে, ডে 2 নিয়ে আসছি কালকে। ততক্ষণ টাটা, গুড নাইট, শুভরাত্রি। এই যে দেখতে পাচ্ছ জলদাপাড়া ন্যাশনাল পার্ক। দেখো বন্ধুরা, দেখো ভালো করে দেখো, এটা কিন্তু ভুটান বর্ডার।